ভালো মতো করে হাঁটাহাঁটি করতে পেরেছি। গতকাল কোচিং থেকে আসা শুধু সেই কাজগুলো করতে অনেক সময় চলে যায়, এটা কিন্তু একদম বলা মুশকিল। এটা কিন্তু সেটা স্পেশাল, এটা প্রথমবার এসেছে এই মাধ্যম থেকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আর একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। সুন্দর একটা সকাল, চলে আসলাম ছাদে। মাঝখানে কয়েকদিন এত টানা বৃষ্টি পড়েছে, এখনও পড়ছে। তবে যেদিন সকালে বৃষ্টি না থাকে, টিপ টিপ পায়ে আমি হেঁটে চলে আসি ছাদে। কারণ বৃষ্টি পড়লে ছাদটা ভেজা থাকে, একটু হাঁটতেও সতর্কতা অবলম্বন করতে হয়। এত সুন্দর লাগছিল মেহেদি গাছটা দেখতে, একদম মেহেদি ফুলে ফুলে ভরে আছে। মনেই হচ্ছে না যে এটা মেহেদি গাছ, মনে হচ্ছে যেন এটা একটা ফুল গাছ। আর মেহেদি ফুলের একটা অদ্ভুত রকমের ঠান্ডা স্মেল আছে, কেমন যেন একদম নেশাদার একটা স্মেল। কাছে গেলে অতটা পাওয়া যায় না, সাথে হাঁটাহাঁটি করলে এটা নাকে আসে, খুব ভালো লাগে। আর মেহেদি গাছের উপর একদম ছায়া দিয়ে আছে কি বলে কদম ফুলের গাছ আর কি। দোনো ফুল গাছের এত সুন্দর লাগছিল। তো নিচে চলে আসলাম, আজকে ঝামেলা ছিল না নাস্তার, আমার বাচ্চারাই নাস্তা রেডি করে নিয়েছে, তাই ছাদে একটু ভালো মতো করে হাঁটাহাঁটি করতে পেরেছি। গতকাল কোচিং থেকে আসার সময় আমার বড় ছেলে আলিফ মিষ্টি দই এনেছিল, কারণ একটা সুসংবাদ ছিল। তো যা হোক, সেটা আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করছি। তো সেই দইটা কিন্তু টাচ করা হয়নি, এখন সকালে নাস্তায় খাওয়া যাবে। আর রেডিমেড পরোটা, যেহেতু আমার হাতের ব্যথা, গত ভিডিওতেই তো শেয়ার করেছি। অন্যদিকে গরুর মাংস নিয়েছি, মুরগির মাংস নিয়েছি। আজানের জন্য মুরগির মাংস আর আমাদের জন্য গরুর মাংস, কারণ আজানের অ্যালার্জির জন্য তো সে গরুর মাংস খায় না। যারা আগে থেকে আমার ভিডিও দেখছেন, আমার এই কাহিনিগুলো কিন্তু কম বেশি সবাই জানেন। তো জম্পেশ একটা খাওয়া দাওয়া সকালের নাস্তায় খাওয়া হলো। এক লাপে সকালের নাস্তার পরপর আমি উড়াল দিয়ে চলে আসলাম মাছ বাজারে। আসলে অসম্ভব, তাই না? এটা আমাকে সম্ভব করতে হয়েছে, কারণ এই বাজারটাতে না সকালবেলা না আসলে, একটু সকাল সকাল না আসলে মাছ পাওয়া যায় না। আসার সাথে সাথেই মাছ ছো মেরে সবাই নিয়ে যায়। কেন নিয়ে যায়? মাছের লাফালাফি দেখেই তো বুঝতে পারছেন। এই যে ড্রামগুলোর ভিতরে সব জীবিত মাছ নাচানাচি করে, যে যেরকম চায় সেরকম মাছে কিন্তু পানি থেকে তুলে একদম জীবন্ত মাছ এখানে দেওয়া হয়। দাম একটু বেশি, কিন্তু মাছগুলো তো একদম জীবিত, তো সেজন্য দাম তো একটু বেশি হবে। তো এখানে এত ভিড় থাকে মাছের। আর অন্যান্য সবজি বাজার বা মিশেল মাছ, মুদি বাজার সব কিছু এখানে পাওয়া যায়। তো আমরা এখানে চলে এসেছি, এখান থেকে কিছু টুকটাক বাজার করেছি, আর তারপর সোজা চলে এসেছি ঘরে। এই তো ঘরে এসে এই মুরগিগুলো ঢেলে নিচ্ছি। এগুলো হচ্ছে কি বলে এগুলোকে, সোনালি মুরগি নাকি কক মুরগি আমি ঠিক জানি না, আমরা তো কক মুরগি বলি, সঠিক নামটা আমারও জানা নেই। আর এদিকে একটা বড় মাছ নিলাম, নামটা আমি জানি না, আমার জামাই বলতে পারবে। আমি তেমন একটা বড় মাছের নাম জানি না, মানে চিনি না আর কি। তো এই মাছটাও এখন পরিষ্কার করে নিব। পাশাপাশি চিংড়ি মাছ আর একটা ছৈটকা মাছ বলে, এটা বইয়ের ভাষায় কি আমি জানি না, কাটা কাটা মাছ, এটা আমি খাই। ওই মাছগুলো নিয়েছি, সেগুলো ফ্রিজে রেখেছি, ধাপে ধাপে একটা একটা বের করে পরিষ্কার করে নেব। তো মাছ গোছাতে তো একটু সময় লাগে। এবার এদিকে আমি মাছ বাজারের সাথে সাথে কিছু সবজি বাজার করেছিলাম, দেখে নিয়েছিলাম আর কি, অল্প একটু সবজি বাজার। ইদানিং আমি বেশি সবজি বাজার আনাই না, কারণ দেখা যায় কি আমরা একবেলা ভাত খাই, এত সবজি তো খাওয়া হয় না। তাছাড়া এখন বৃষ্টির সিজনের সবজিগুলো ভালোও থাকে না। একটু শুটকি নিয়েছি, চিংড়ি শুটকি, লটিয়া শুটকি আর চ্যাপা শুটকি, আমরা তো চট্টগ্রামের ভাষায় বলি ফাইসা শুটকি। এই শুটকিগুলো নিয়েছি। শুটকি হলে আমার আর কিছুই লাগে না। আমি আর আয়াত শুটকি ভীষণ পছন্দ করি, যদিও বা লটিয়া শুটকিগুলো আমার মনের মতো হয়নি, একটু চিকন চিকন পেয়েছি। তো এই তো এবার এগুলো যদি গুছিয়ে নিতে যাই তো আমার অনেক সময় লেগে যাবে। তো এগুলো একটু সময় নিয়ে আজকে এই বাজার নিয়ে এটা ওটা করেই কিন্তু আমার দিনটা পার হয়ে যাবে। আর ঘরোয়া কাজের মধ্যে কিছু চিকন কাজ থাকে, যেগুলো কাজ হিসেবে ধরা যায় না, কিন্তু সেই কাজগুলো করতে অনেক সময় চলে যায়। তো এই তো এদিকে আমি আসার সময় বাচ্চাদের জন্য একটু জিলাপি এনেছি, বিশেষ করে আজান আর আয়াত খুবই পছন্দ করে মিষ্টি খাবার, আলিফ তেমন একটা না, তারপর খায় কম আর কি। পুরো মিষ্টি দই দিয়ে কিন্তু জিলাপিটা খেয়েছে। আর আলিফ খেয়েছিল এমনি এমনি, একটার বেশি জিলাপিও খেতে পারে না। বাহিরে গেলে একটু বাচ্চাদের জন্য হাতে করে কিছু একটা আনতে ইচ্ছে করে, বাচ্চারা কেন জানি মনে হয় যেন কিছু একটা হাতে করে তোদের তুলে দিলে এনে ওরা খুশি হয়ে যায়। তো আর সবজি বাজার প্লাস মাছের বাজারের সাথে কিছু আম নিয়েছিলাম। এখন তো আমের সিজন প্রায় শেষ বললেই চলে।
তো তবুও চোখে পড়লো, নিয়ে নিলাম, কারণ আমার আজান তেমন একটা ফ্রুটস খায় না, ও ফ্রুটসের মধ্যে শুধু আমটাই একটু পছন্দ করে। আর যেহেতু সিজনের শেষের দিকে, তো ভাবলাম কিছু আম নেওয়া যাক। আর ফ্রুটসের দোকানদারের কথা কি বলবো, দেখতে সব কিছু একদম বেছে বেছে একটা একটা নিলেও কোন ফাঁকে যে ওরা দুই একটা এখানে ভিতর নষ্ট ফ্রুটস ঢুকিয়ে দিবে, এটা কিন্তু একদম বলা মুশকিল। এরা কিন্তু সবসময় এই চোরামিগুলো করতেই থাকে, আর এটা আমার সাথে অনেকবার হয়েছেও। তো এদিকে আমি বাজার থেকে ঘুরে এসে যখন রান্নাঘরে ঢুকলাম, কেন জানি আমার নাকে বিভিন্ন রকমের সুগন্ধ লাগছিল। মাঝে মাঝে মনে হচ্ছিল স্পাইসি ঝাল ঝাল কোনো খাবার তৈরি হয়েছে কিচেনে, অথবা মিষ্টি ক্যারামেল বা মিষ্টি জাতীয় খাবারের সুগন্ধ, কিছু পরিচিত সুগন্ধ আমার নাকে লাগছিল। বুঝতে পারছিলাম না আমার অনুপস্থিতিতে আমার রান্নাঘরে এই কাজটা কে করেছে। পরে দেখলাম একটার পর একটা রহস্য বের হচ্ছে। এই যে এখন সিনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি বাজারে থাকা অবস্থায় এই খাবারগুলো ওরা বানিয়েছে 3 ভাইয়ে মিলে। তো আমি আসার আগে সব কিছু মুছে টুছে পরিষ্কার করে আবার গুছিয়ে রেখেছে আর কি। আসলে মাঝে মাঝে না আলিফ ঘরে থাকলে টুকটাক এটা ওটা বানিয়ে ভাইদেরকে বা আমাকে খাওয়ানোর চেষ্টা করে, মাশাল্লাহ। তো আমার 3টা বাচ্চাই খুবই লক্ষ্মী। তো আসলে মাদের কাছে বাচ্চারা সবসময় লক্ষ্মী। তো এটা ওরা এখানে আলু ভাজা করেছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো আর কি। তো এই আলুগুলো খোসাসহ ভাজা করেছে। তো এটা ওরা খুবই পছন্দ করে সস দিয়ে খেতে। আবার নিজেরা একা খায়নি, আমার জন্য কিছু উঠিয়ে রেখেছে, যদিও বা ততক্ষণে সেগুলো মচমচা ছিল না, নরম হয়ে গিয়েছে। তারপরেও আমার কাছে কিন্তু অমৃতর মতো লেগেছে। আর আজকে আমার বাচ্চারা আমাকে এতটা সারপ্রাইজ দিয়েছে, কি সেটা ভিডিও দেখতে থাকেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এদিকে আলিফ একে একে সবগুলো উঠিয়ে নিচ্ছে, আর 3 ভাই এখানে যে কত রকমের মজা তামাশা করেছে সবগুলো কিন্তু ভিডিওতে ভয়েসগুলো উঠেছে, যদিও বা আমি রিয়েল ভয়েসটা রাখিনি, কারণ 3 ভাইয়ের কথা একসাথে হজবরল হয়ে গিয়েছিল। তো এবার একটু ম্যাজিক মশলা দিয়েছে আর সস দিয়ে ওরা খেয়ে নেবে। তো চুলার অবস্থা খারাপ, আমি আমার রান্নাবান্না শেষে সবসময় চুলাটা পরিষ্কার করি। তো দুপুরের খাবার আজকে সিম্পল ছিল, রান্নাতে গেলাম না আর দেখালাম না আপনাদের সাথে। টিপ বেগুন ব্যাট বেগুন যেটাই ছিল আগে একটা ভিডিওতে শেয়ার করেছি আমার ছাদ বাগানের, সেটা দিয়ে ভর্তা করেছি। আমরা খাবো, আমি আয়াত আর আমার জামাই খাবে। আর অন্যদিকে আলু দিয়ে মুরগির মাংস রান্না করেছি। আর আমার ছাদ বাগানের লাউ শাক, এখানে মুসুর ডাল দিয়ে রান্না করেছি আর কি, সেটা বাচ্চারা পছন্দ করে, ঝোল শাক এটা। বাচ্চারা মুরগির মাংস আর শাক দিয়ে খেয়ে নেবে। অন্যদিকে আমি বেগুন ভর্তা খাবো। আর যে আম এনেছি দুপুরে ভাত খাওয়ার পর আম খাওয়ার জন্য কিছু আম কেটে রেখেছি। আমগুলো উপর থেকে দেখতে সুন্দর না হলেও খুবই মিষ্টি আর রসালো ছিল। কিন্তু আমি প্রথমে ভেবেছি আমি আম কিনে ঠকেছি, পরে দেখলাম না ঠকিনি, আমি জিতেছি। তো এটা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার বেশ কিছুক্ষণ পর আমার লাইফের অনেক বড় একটা আনন্দের অংশ আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আয়াতের হাত, আয়াত একটা একটা করে গণনা করছিল। এটা একটা আনন্দের অংশ বলতে আছে না, জীবনে অনেক পাওয়া না পাওয়ার ভিতরে মাঝে মাঝে ছোটোখাটো কিছু পাওয়া এতটা স্পেশাল হয়, সেটা বলে শেষ করা যাবে না কেন স্পেশাল। তো আল্লাহর দরবারে লাখো শুক্রিয়া, আমাকে যখন বললাম যে আলিফ দই এনেছে সকালে, দইটা খেলাম, কারণ এই বিশেষ উদ্দেশ্যে কিন্তু ও দইটা এনেছে। তো আমাকে বলেছিল আম্মু এই টাকাটা তোমার অনেক কষ্টের ফল এটা। তো আগেও আলহামদুলিল্লাহ আমার হাতে অনেকবার কষ্টের ফল হিসেবে টাকা এসেছে, তবে এখন যে মাধ্যমটা থেকে এসেছে এটা স্পেশাল, এটা প্রথমবার এসেছে এই মাধ্যম থেকে। তো এই টাকাগুলো আমি গুনে বললাম এই নোটগুলো আমি কখনো ভাঙাবো না, আমার ইচ্ছা নেই, এগুলো আমি আলাদা করে রেখে দিব, এগুলো আমার লাইফে অনেক স্পেশাল। কেন সেটা পরবর্তীতে কোনো একটা ভিডিওতে শেয়ার করব। তো আসরের আজান দিয়ে দিয়েছিল, মা ছেলে গুটুর গাটুর গল্প করতে করতে আমি আর দেরি করলাম না, চলে আসলাম আকবর্ষা মসজিদে, সেখানে আমি আসরের নামাজটা পড়েছি। তো আসলে শুকরিয়া আদায় করতে এসেছিলাম এই মসজিদে এসে। ঘরে যে নামাজ আমার জন্য মসজিদেও সেই, এখানে মহিলাদের ইবাদতখানা আলাদা করে দেওয়া আছে, কিন্তু আমার মনের একটা সন্তুষ্টি, মনের একটা তৃপ্তির জন্য আমি এখানে এসেছি। এখানে যখন বসি দু চোখের পানি পড়ে আর মোনাজাতটা দিই, কলিজাটা একদম ঠান্ডা হয়ে যায়। এটা আসলে বলে বোঝানোর নয়, অনেক সুন্দর একটা জায়গা, যদিও বা এই জায়গাগুলো কাছ থেকে দেখার সৌভাগ্য আমার হয়নি। এখানে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ আর কি মসজিদের ভেতরের দিকে। তো আমরা তো মহিলাদের ইবাদতখানা যেখানে আছে ওইখানেই যাই। তো এখানে আমার বাচ্চারা গেলে ভেতর থেকে কিছু অংশ আমার জন্য ভিডিও করে আনে আমাকে দেখানোর জন্য। আসলে অনেক আফসোস লাগে দেখলে যে আমি তো ভেতরে যেতে পারি না। যা হোক আল্লাহ তাআলা অনেকের জন্য অনেকটুকু সীমা নির্ধারণ করে দিয়েছে, এর বাহিরে আসলে যাওয়াটাও ঠিক না।
সৌভাগ্যক্রমে আমি এতটুকু দেখতে পাচ্ছি, সেটাই অনেক নসিবের ব্যাপার। তো আমি দেখছি, আপনাদেরকে কেন দেখাবো না, ভাবলাম আপনাদের জন্য একটু শেয়ার করা যাক। যারা শুরু থেকে আমার ভিডিওটা দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায়, ছোট্ট একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, আপনাদের উদ্দেশ্যে বলছি প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমার এই ভিডিওটাকে আপনাদের মতো অসংখ্য অসংখ্য আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিবে। তো এই তো আমি দেখাচ্ছি কি মনোরম দৃশ্য চারপাশ থেকে। এখানে কিন্তু আমার ঘরটাও দেখা যাচ্ছে, ওই যে দূরে একটা লাল মেডিকেল দেখা যাচ্ছে, এটার পাশে সারা ঘরটাই আমার। তো এত সুন্দর লাগছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। তো আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করি যে এই মসজিদের এতটা কাছে আমি থাকি, বা কাছ থেকে আমি দেখি, যখনই কিচেনে আমি দাঁড়াই, বেডরুমে, বাচ্চাদের রুমে, আমার ঘরের চারপাশ থেকে এই মসজিদটা দেখা যায়, আর আমার কলেজে ঠান্ডা হয়ে যায়। বাচ্চারা যখন ভার্সিটিতে, স্কুলে চলে যায়, ঘর একদম খালি হয়ে যায়, তখন আমি যখন কুটা বাছা করি, জানলার দিকে তাকিয়ে তাকিয়ে অনেক সময় মনের অনেক সুখ দুঃখের কথা বলি আমি জানলা দিয়ে, মসজিদের দিকে তাকিয়ে দু চোখের পানি ঝরে, নিজেও বলতে পারি না। তো অনেক কথা বলে ফেললাম। এই যে আমার শেষ ঠিকানা কবরস্থান। তো যে এই ফাঁকে আরেকটা কথা বলে নিই, যারা আমার ভিডিওটা আজকে প্রথম দেখছেন, পরবর্তীতে আমার নতুন ভিডিও দেখতে চান, তাহলে এখনই কি করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন, বেল বাটন ক্লিক করে দিতে হবে। এতে করে পরবর্তীতে আমার চ্যানেল থেকে যে কোনো নতুন ব্লগ ভিডিও বা রেসিপির ভিডিও শেয়ার করলে আপনাদের মোবাইলে টুন করে নোটিফিকেশন চলে যাবে, অবসর সময় দেখে নিতে পারবেন। আর যারা শুরু থেকে এই কাজটা করে আমার চ্যানেলের সাথে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমার জন্য বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছে, সেটা হচ্ছে আমি যখন বাজারে গিয়েছিলাম, ঝাল আলু ফ্রাই করার পাশাপাশি ওরা কিন্তু 3টা ডিম দিয়ে, মাত্র 3টা ডিম দিয়ে আমার জন্য একটা পুডিং তৈরি করেছে। তো এই পুডিংটা ফ্রিজে রেখে দিয়েছিল লুকিয়ে, আমাকে পরে আমি মসজিদ থেকে আসার পর বলল, আম্মু এটা তুমি ঢেলে কেটে নাও। আমি তো অবাক হয়ে গিয়েছি, কারণ ওই যে বললাম স্পেশাল কিছু পেয়েছি, সেজন্য বাচ্চারা আমাকে মনে আনন্দ দেওয়ার জন্য ওদের তরফ থেকে ছোট আয়োজন আর কি। তো আজকের ভিডিওটা এটুকু দিয়েই সাজালাম। যদি ভালো লাগে, ভিডিও শেষের দিকে বলছি ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। আজকের জন্য এতটুকু, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।